لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায়, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাদিকুমুল ইজলা, তোমরা তোমাদের উপরে জুলুম করেছো, তোমরা বাসুর পূজা করে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসার পরে এসে দেখলেন যে এরা কি করছে, বাসুর পূজা করেছে। তো বললেন তোমরা তো জুলুম করেছো, ফাতুবু ইলা বারিইকুম, তোমরা তোমাদের রবের কাছে তাওবা করো, আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করবেন। তওবা কবুল করার এখানের পদ্ধতি কি ছিল? এই সময় পদ্ধতি হলো, যারা বাসুর পূজার সাথে সম্পৃক্ত ছিল না তাদেরকে আদেশ করা হলো, তোমরা যারা বাসুর পূজা করছে তাদেরকে হত্যা করো। বিষয়টা বুঝছেন? জি। যারা বাসুর পূজা করেছে তাদেরকে হত্যা কারা করবে? যারা করে নাই, যারা বাসুর পূজা করবে। ফাকাতুলু আনফুসাকুম, তোমরা কি করো? একে অপরকে হত্যা করো। একে অপরকে হত্যা করো মানে যারা বাসুর পূজা করেছে এদেরকে হত্যা করবে কারা? যারা করে নাই। যারা করে নাই। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম, এটাই তোমাদের জন্য উত্তম, তোমাদের রবের কাছে তওবা। ফাতাবা আলাইকুম, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন। অর্থাৎ যারা বাসুর পূজার সাথে লিপ্ত ছিল তাদেরকে হত্যা করা হলো, এদেরকে আল্লাহ মাফ করে দিলেন একবারে। যা শাস্তি কোথায় হলো? দুনিয়াতেই হয়ে গেল। যারা হত্যা করেছে, যেহেতু তারা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার আদেশ মেনে নিয়েছে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দিয়েছে। তাহলে কঠিন তওবা তাদের জন্য না আমাদের জন্য? বলে তাদের জন্য। আল্লাহ তাআলা কত সহজ করছে আমাদের। আমরা তো অনেক সময় বলি যে আমাদের জন্য এত কঠিন, আসলে সবচাইতে সহজ দিন কাদের? আমাদের। আর দিন ইউসরুন, আমাদের জন্য দিনটা সহজ। আমাদের জন্য দিন কি সহজ, অনেক সহজ। কোন জায়গাতে মনে করলেন একটা কাপড়ের নাপাক লেগে গেছে, তাদের ওই যে জায়গাতে নাপাক লাগতো ওটাকে কেচি দ্বারা কেটে ফেলতে হতো। আপনারা আমার কাটতে হয় না, কত সহজ। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী, তিনি দয়ালু। ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ, যখন তোমরা বললে, হে মূসা, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব নিয়ে আসছে, পাথরে লিখিত কিতাব নিয়ে আসছে। আনার পরে বলছে আল্লাহ তাআলা তোমাদের জন্য এই কিতাব দিয়েছে, এই কিতাবে তোমরা কি কি করবা আর কি কি করবা না, এটার আদেশ আর কি আছে, নিষেধ আছে। এরা বলে লান নুমিনা লাকা, আমরা ওই সময় পর্যন্ত আপনার কথা বিশ্বাস করব না, হাত্তা নারাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখব না। ফাআখাযাতকুমুস সাঈকাতু, বজ্র বিদ্যুৎ তাদেরকে ধরলো, ওয়া আনতুম তানজুরুন, এবং তোমরা স্বচক্ষে দেখলে। এই যে এখন তারা আল্লাহ তাআলাকে দেখবে, এই দেখার কথা বলার পরে আল্লাহর কথাও শুনছে ওখানে তুর পাহাড়ে। এরপরে বলে যে না না, আগে আপনি যেভাবে দেখছেন আমরাও দেখব। এই দেখতে যখন চাইছে আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে এমন একটা বিকট আওয়াজ হয়েছে যে সবাই মৃত্যুবরণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে আল্লাহ, এই 70 জন আমি নিয়ে আসলাম, এরা গেলে তো আরেক প্যাচ ধরবে। কি করবে? আরেক প্যাচ ধরবে। বরং আপনি কি করেন, এদেরকে জীবিত করে দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নাকাটির কারণে আল্লাহ তাআলা বলছে ঠিক আছে, আগে একজনকে করি। এই একজন আবার সবার কি করুক, অবলোকন করি যে কিভাবে এরা জীবিত হলো, সাক্ষী হিসেবে। আল্লাহ তাআলা সেইভাবেও করছেন। আল্লাহ তাআলা সেইভাবেও তাদেরকে কি করছেন, জীবিত করেছেন। তো যাই হোক, এই জায়গা থেকে একটা বিষয়, এখন আমাদের মনে হবে যে এত কিছু করার পরেও এরা ঈমান আনে নাই। আমি আপনাদেরকে বলি, আমি দেখি না, খালি বনী ইসরাইলের কথা বলে লাভ আছে? আমার আপনার সামনে কত কিছু দেখলাম, এরপরেও কি আমরা লাইনে আসছি? বলেন, আমার আপনার সামনে করোনা গেছে, কত বড় একটা মহামারী গেল, আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করছে। কত কেউ দুনিয়াতে, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি
কিয়ামতের মধ্যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ তার ভাই থেকে সরে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার বাবার কাছ থেকে দৌড়াবে, ওয়া আবিহি, তার বাবার কাছ থেকে, তার মার কাছ থেকে দৌড়াবে, তার সন্তানের কাছ থেকে দৌড় মারবে, অর্থাৎ কেউ কাউকে চিনবে না। বলেন করোনার সময় অনেকটা এরকম অবস্থা তৈরি হয়েছে, তারপরে কি আমরা লাইনে আসছি? তাহলে খালি কোন ইসরায়েলের দোষ কিসের? বলেন জুলুম করলে আল্লাহ তাআলা যে পতন দেয় এটা আমরা দেখি নাই? দখল করলে পতন হয় এটা দেখি নাই? এরপরে কি লাইনে আসছে? লাইনে আসেনি। বরং যেদিন পতন হয়েছে সেদিন আরেক দল কি জুলুম করা শুরু করছে, দখলদারি করা শুরু করছে। তাহলে আপনি কিভাবে লাইনে আসেন? বলেন খালি বনি ইসরায়েলের দোষ, খালি কয় যে বনি ইসরায়েল কত কিছু করছে। আরে বনি ইসরায়েল তো করছে, আপনি আমিও তো একই লাইনে আছি। বুঝলেন? এই জন্য বোঝা উচিত আল্লাহ তাআলা সুযোগ দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাইনে আনার জন্য চেষ্টা করেন, আল্লাহ রসুল লাইনে আনার জন্য আমাদেরকে বিভিন্নভাবে কি করছেন? সুযোগ দিয়েছেন। সিরাতে মুস্তাকিমে আসো, সঠিক পথে আসো, জান্নাতের পথে আসো। এই যেটা তোমরা দুনিয়াতে দেখতেছো এটা আসলে মূলত কি কিছুই না। এই যে দেখেন, গতকাল আমরা আলী আহমদ সাহেবকে দেখতে গেলাম, সেখানে গিয়ে আমাদের মাওলানা আব্দুল মতিন সাহেব বলছিলেন যে আসলে এই এলাকাতে এসে আমি দুইজন মানুষকে পাইছি, একজন হলো হাজী খোরশেদ আলম সাহেব আর একজন হলো আলী আহমদ সাহেব। আজকে উনি চলে গেলেন। তারপরে কথা বলতে গিয়ে বললেন যে আসলে এই যে দেখেন ওনার বাড়ি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, কিন্তু ওনার আর ভিতরে ঢুকানোর কি হলো না, সুযোগ হইল না। কেউ ঢুকাবে বলেন? আপনি যতই কিছু করেন না কেন, এই এলাকাতে যাদের এই বাড়ি আছে, এখনই যদি এখানেই যদি শুধু রুহ বের হয়ে যায়, আর কেউ কারো বাড়িতে ঢুকতে পারবে না, শেষ হবে। এত কিছু দেখার পরেও কি আমরা সোজা পথে আসছি? আমরা কি ওই দুনিয়াকে, অর্থাৎ দুনিয়াকে ছাড়তে আল্লাহ বলে নাই, রসুলও বলে নাই, কিন্তু হক ভাবে হালাল ভাবে চলার জন্য তো আমাকে আপনাকে আদেশ করছে। আর ওই দুনিয়া করতে গিয়ে, ওই বাড়ি গাড়ি করতে গিয়ে যেন আমি আল্লাহকে ভুলে না যাই, মসজিদকে ভুলে না যাই, সালাতকে না ভুলে যাই, এতটুকুই তো আল্লাহ চাচ্ছেন না। আল্লাহ এটা কই বলছে যে তোমার খাওয়া লাগবে না, দাওয়া লাগবে না, বাড়ি করতে হবে না, এটা বলছে? এটা কিচ্ছু বলে নাই। বলছে তুমি বাড়ি করো, গাড়ি করো, তুমি সব কিছু করো, কিন্তু আমি আল্লাহকে ভুলে যাইও না। আমাদের তো উচিত হলো এটা। তো বনি ইসরাইলের এই কথাগুলো আমাদের নিজেদের মধ্যে আনি যে বনি ইসরাইল কি করছে, এদিক সেদিক দৌড়াইছে, আমি আপনিও তো ওদিকে একই করতেছি। তো বনি ইসরাইলের যে অবস্থা হয়েছে, এই অবস্থা আজকে না হলে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেহেতু, এই জন্য তাদের মতো শাস্তি আমাদেরকে দুনিয়াতে দিবেন না, কথা ঠিক আছে, কিন্তু আখিরাতে তো ছাড় দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বরকত, রাসূলুল্লাহর সম্মানে মর্যাদায় আমাদেরকে আল্লাহ ছাড় দেন, কিন্তু এটা তো কিয়ামতের ময়দানে সেটা দিবে না। যা দিচ্ছে দুনিয়াতে দিচ্ছে, কিয়ামতে তো দিবে না। তাহলে আমাদেরকে তো সেই সিরাতে মুস্তাকিমে সঠিক সরল পথে আসা দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পথে আসা দরকার কি দরকার না বলেন? এই জন্য নিজেও আসা, নিজেও আমাদের যেন এক ওয়াক্ত নামাজও ছুটে না যায়, আমি যেন ইসলামের সঠিক পথে চলতে পারি, হক কথা বলতে পারি, মানুষকে দাওয়াত দিতে পারি, কোরআন এবং সুন্নাহর আলোকে চলতে পারি, নিজেও চলি, পরিবারকে দাওয়াত দিই, পরিবারের আশেপাশে যারা আছে তাদেরকে দাওয়াত দিই, হাতে পায়ে ধরে ধরে মানুষকে মসজিদমুখী করি, হাতে পায়ে ধরে ধরে সন্তানদেরকে মসজিদমুখী করি, দিনমুখী করি। ইনশাআল্লাহ করা যাবে তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়া ইমামিল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين, আমরা তো গুনাহগার নাফরমান আল্লাহ, এই আল্লাহ কত অবাধ্যতার মধ্যে লিপ্ত আছি, আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করে। ইয়া রাব্বুল আলামিন, আপনার প্রতিটি আহকাম হুকুমগুলো মেনে চলার তৌফিক দান করে। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমাদেরকে আপনি কবুল করে দেন। হে আল্লাহ, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায়কারী হিসেবে কবুল করে দেন। আপনার হাবিবের সুন্নাহগুলোর উপর আমল করার তৌফিক দান করে। হে আল্লাহ, আপনার পুরা কোরআনের উপর সঠিকভাবে ঈমান এনে আমল করার তৌফিক দান করেন।
প্রতিটি আয়াতের উপর ঈমান এনে আল্লাহ এই বিধানগুলো মেনে নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের বুঝে আসুক আর না আসুক, আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দান করেন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। এই পলাশবাড়ির মানুষগুলোকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ প্রত্যেককে নামাজি বানায়া দেন। আল্লাহ প্রত্যেককে সালাত আদায়কারী হিসেবে কবুল করে নেন। আমার মা বোনদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ পর্দার সাথে চলার তৌফিক দান করে, সন্তানদেরকে আল্লাহ ইসলামী মূল্যবোধের উপর গড়ে ওঠানোর তৌফিক দান করে। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, আপনি বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। তোমরা মৃত্যু থেকে কোথায় পলায়ন করছো? সীসা ঢালা ঘরের মধ্যেও যদি তোমরা যাও, ওখান থেকেও মৃত্যু তোমাকে ধরবে। ইয়া রাব্বাল আলামিন, জানি না কখন দুনিয়া থেকে চলে যাবো। ইয়া রাব্বাল আলামিন, আমাদের নিয়মিত মুসল্লি, ইয়া রাব্বাল আলামিন, আমাদের সবার প্রিয় মানুষ আলী আহমদ সাহেব দুনিয়া থেকে চলে গেলেন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সামনেই দাঁড়াতেন, এই কাতারেই দাঁড়াতেন। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, উনি শূন্য হয়ে গেছে জায়গা। ইয়া রাব্বাল আলামিন, আরেকজন এসে দাঁড়িয়ে গেছে। ইয়া রাব্বাল আলামিন, এক সময় আমিও ওই জায়গা থেকে চলে যাবো, আরেকজন এসে দাঁড়াবে। আল্লাহ জায়গা, ইয়া রাব্বাল আলামিন, শুধু জায়গার মানুষ থাকবে না, কিন্তু জায়গা তো পরিপূর্ণ হয়ে যাবে। ইয়া রাব্বাল আলামিন, যেই ঘরগুলোতে আজকে আমরা থাকছি আল্লাহ, ওই ঘরগুলো পূর্ণ হয়ে যাবে। যেই জায়গাগুলোতে আমি বসি আল্লাহ, ওই জায়গাগুলো পূর্ণ হয়ে যাবে। ইয়া রাব্বাল আলামিন, আমাদেরকে যাওয়ার আগে যাওয়ার প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন। আল্লাহ আমার প্রত্যেক মুসল্লিকে আপনি কবুল করে নেন। আল্লাহ প্রত্যেক মুসল্লিকে আপনার ওলি হওয়ার তৌফিক দেন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের দ্বীনের কাজে ইয়া রাব্বাল আলামিন আরো বেশি বেশি মেহনত করার তৌফিক দেন। হে আল্লাহ, ইসলামী হুকুমত দেখে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করেন। ইয়া রাব্বাল আলামিন, ফিলিস্তিন সহ সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। ইয়া রাব্বাল আলামিন, আজকে আফগানিস্তান যেভাবে ইয়া রাব্বাল আলামিন ইসলামী হুকুমত কায়েম করেছেন, ইয়া আল্লাহ সিরিয়ার ইয়া আল্লাহ আলেপ্পো হাল্ব যেটা ইয়া আল্লাহ মুজাহিদদের হাতে চলে আসছে, এইভাবে আল্লাহ সারা বিশ্বকে আল্লাহ ইসলামী হুকুমত আপনি কায়েম করে দেন। মুজাহিদদের হাতে ইয়া রাব্বাল আলামিন আপনি দিয়ে দেন। ইয়া রাব্বাল আলামিন, আপনার ঘর বাইতুল্লাহ আমাদেরকে বারবার জিয়ারত করার তৌফিক দান করেন। আপনার হাবিবের রওজায় গিয়ে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমার মুসল্লিদের মধ্যে এমন কোন মুসল্লি যেন না থাকে যারা আপনার ঘর বাইতুল্লাহ যাবে না ইয়া রাব্বাল আলামিন, এমন যেন না হয়। আপনার হাবিবের রওজায় যাবে না এমন যেন না হয়। হে আল্লাহ, প্রত্যেককে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়াল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।